মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জগদ্ধাত্রীর ডাক্তার নাকি ওকে আসতে বলেছে জগদ্ধাত্রীকে ইঞ্জেকশন দেওয়ার জন্য। দুবেলা দুটো করে ইঞ্জেকশন দিতে হবে, তারপরেই এই ঘটনাটা ঘটে। গীতায় হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? বৈদেহী মুখার্জি। স্বামীর নাম? রাজনাথ মুখার্জি। আচ্ছা, আপনি তো এই শহরের একটি প্রভাব প্রতিপত্তিশালী পরিবারের গৃহবধূ। আপনি ওই কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্যেও একজন। স্বয়ম্ভু মুখার্জির সঙ্গে আপনার কি সম্পর্ক? স্বয়ম্ভু মুখার্জির সঙ্গে আমার থামলেন কেন? বলুন। স্বয়ম্ভু মুখার্জি পরিবারের সন্তান। আমি বলছি স্বয়ম্ভু মুখার্জির সাথে আপনার কি সম্পর্ক? স্বয়ম্ভু সঙ্গে আমার সম্পর্ক ইওর অনার, এই সহজ প্রশ্নটার উত্তর উনি এই জন্যই দিতে পারছেন না। তার কারণ হলো স্বয়ম্ভু মুখার্জি উর্মিলা মুখার্জির সন্তান। উর্মিলা মুখার্জি হলেন রাজনাথ মুখার্জির প্রথমা স্ত্রী। তিনি পেশায় গায়িকা ছিলেন। তার সাথে রাজনাথ মুখার্জির প্রেম ভালোবাসা হয়, পরে তাদের বিয়ে হয় এবং তাদেরই সন্তান হলো আদালতে উপস্থিত ওই স্বয়ম্ভু মুখার্জি। স্বয়ম্ভু তার মায়ের মৃত্যুর পরে অনাথ আশ্রমে লালিত পালিত হয়েছে। বাবা হিসেবে রাজনাথ মুখার্জি তার প্রতি কোনো রকম কর্তব্য দেখাননি, না দেখিয়েছে মুখার্জি পরিবার, আর না দেখিয়েছেন এই বৈদেহী মুখার্জি। স্বয়ম্ভু মুখার্জির এই বাড়িতে ফিরে আসার পরেই শুরু হয় মূল সমস্যা। রাজনাথ মুখার্জির প্রথমা স্ত্রী উর্মিলা মুখার্জির সন্তান হিসেবে স্বয়ম্ভু মুখার্জিকে কিছুতেই স্বীকৃতি দেননি বৈদেহী দেবী, এবং স্বীকৃতি দেননি স্বয়ম্ভু মুখার্জির স্ত্রী জগদ্ধাত্রী মুখার্জিকেও। ইওর অনার, এই জটিলতা এত দূর অবধি যায় যে শেষ পর্যন্ত রাজনাথ মুখার্জি এবং স্বয়ম্ভু মুখার্জিকে ডিএনএ টেস্ট করতে হবে। সাইলেন্স, সাইলেন্স। কোর্টের আইন শৃঙ্খলা বজায় রাখুন। অবজেকশন ইওর অনার, উনি আননেসেসারি মূল বিষয় থেকে সরে এসে কেসের অভিযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন। অবজেকশন ওভাররুলড। আপনি প্রশ্ন করুন। থ্যাংক ইউ ইওর মিসেস মুখার্জি। জগদ্ধাত্রী মুখার্জি জবে থেকে গৃহবধূ হয়ে এই বাড়িতে ঢোকেন, আর স্বয়ম্ভু মুখার্জি তার অধিকার নিয়ে এই বাড়িতে প্রবেশ করেন। ঠিক তারপর থেকেই শুরু হয় শাশুড়ি বৌমার দ্বন্দ্ব। কি তাই তো? না, সেরকম কিছু হয়নি, মানে কোনো দ্বন্দ্ব হয়নি। আপনি মিথ্যে কথা বলছেন। দ্বন্দ্ব হয়েছিল, মতানৈক্য হয়েছিল, এবং আমার কাছে সেই প্রমাণ আছে। আপনার সাথে জগদ্ধাত্রী মুখার্জির ওহি নকুলের সম্পর্ক ছিল। আপনি জগদ্ধাত্রী মুখার্জিকে অনেক অত্যাচার করেছেন। আপনি তাকে বাড়ির বউ হিসেবে স্বীকৃতি দিতে চাননি। আপনাদের মতন এই প্রভাব প্রতিপত্তিশালী শিক্ষিত পরিবারে যদি বাড়ির বউ এভাবে অত্যাচারিত হয়, তাহলে বাকি পরিবার আপনাদের থেকে কি শিখবে? আপনারা পথপ্রদর্শক, আপনাদের নিউজ চ্যানেল চলে, আপনাদের দৈনিক সংবাদপত্রের বিক্রি বাজারে সব থেকে বেশি। আপনাদের প্রভাব প্রতিপত্তি এই সমাজের দৃষ্টান্ত, আর সেই পরিবারে লুকিয়ে আছে এরকম একটা কুৎসিত ঘটনা। ইওর অনার, প্রদীপের নিচেই থাকে অন্ধকার, আর সেই অন্ধকারের কারণেই মৃত্যু হয় জগদ্ধাত্রী মুখার্জি। রাদার তাকে খুন করা হয়।
অবজেকশন ইওর অনার, জগদ্ধাত্রী মুখার্জিকে যদি খুন করা হয়েও থাকে তার জন্য মুখার্জি বাড়ির কেউ দায়ী নয়। এটা একটা চক্রান্ত, গ্রেট কনস্পিরেসি। জগদ্ধাত্রী মুখার্জি যে পেশার সঙ্গে যুক্ত ছিলেন সে ব্যাপারে সবাই আমরা ওয়াকিবহাল। তিনি একজন ইন্টেলিজেন্স অফিসার ছিলেন। পেশাগত কারণে ওনার অনেক শত্রু থাকতেই পারে, সেটাই স্বাভাবিক, আর সেটাই হত্যার মূল কারণ। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভার রুলড। আপনি প্রশ্ন করুন। থ্যাংক ইউ ইওর। হত্যার কারণ ওই বাড়িতেই লুকিয়ে আছে, হত্যার বীজ লুকিয়ে আছে ওই বাড়িতে। অধিকারের লড়াই, সম্পত্তির লড়াই, পাওয়ারের লড়াই, আর সেই লড়াইয়ের জন্যই একটা তাজা প্রাণ বলি হয়ে গেল। না, মিথ্যে কথা ইওর অনার, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি সেদিনের বিস্তারিত আপনাকে বলছি। কৌশিকী মুখার্জি এই সমস্ত ফুটেজ পেন ড্রাইভে পেশ করেছে, আপনি দেখে নিন ইওর অনার। সেদিন আমাদের বাড়িতে একজন নার্স এসে উপস্থিত হয়। জগদ্ধাত্রী অসুস্থ ছিল। ওর মস্তিষ্কে মৃত্যুর বীজ দানা বেঁধেছিল সে সময়। ইওর অনার, হ্যাঁ, ওকে ডক্টর বারবার অপারেশন করতে বলেছিল, কিন্তু ও বাচ্চা জন্ম দেওয়ার জন্য অপারেশন করতে পারেনি, করতে চায়নি। ইনফ্যাক্ট সেই সময় এই সমস্ত সমস্যা শুরু হয়। তখনই সেদিন ওই নার্স এসে উপস্থিত হয়। ও বলে যে জগদ্ধাত্রীর ডাক্তার নাকি ওকে আসতে বলেছে জগদ্ধাত্রীকে ইঞ্জেকশন দেওয়ার জন্য। দুবেলা দুটো করে ইঞ্জেকশন দিতে হবে। তারপরেই এই ঘটনাটা ঘটে। আমি আর কিচ্ছু জানি না। বাকি যদি কেউ জেনে থাকে তো ওর স্বামী স্বয়ম্ভু ও প্রত্যক্ষদর্শী। আপনি মিথ্যে কথা বলছেন। তদন্তে এটা পরিষ্কার যে ওনাকে বিষ খাইয়ে মারা হয়েছে, আর বিষ খাইয়েছেন আপনারাই, জোর করে, তার উপরে অত্যাচার করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।